হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকটিউব ইনসাইডার চ্যানেলের পক্ষ থেকে আমি পিয়াস আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোন থেকেই খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করুন। এবার নিচের দিকে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট নামে যে সবুজ বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করুন। এবার পরবর্তী পেজে যে নীল নেক্সট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করুন। এবার ফেসবুক থেকে আপনার কন্ট্যাক্ট এবং ফোন পারমিশন চাওয়া হবে। আপনি যদি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ফেসবুকের সাথে শেয়ার করতে চান তাহলে আপনি অ্যালাউ করবেন। তো আমি যেহেতু চাচ্ছি না তাই আমি ডিনাই করে দিচ্ছি। এবার আপনার ফোনে যে জিমেইলগুলো অ্যাড করা রয়েছে সেগুলো চলে আসবে এখানে। আপনি যদি চান তাহলে এখান থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন। তো আমার গত ভিডিওতে আমি যে জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম আমি সেটি নির্বাচন করছি। এবার আপনার জিমেইল অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম জিমেইল আইডি তৈরি করার সময় দেওয়া হয়েছিল সেটি অটোমেটিক এখানে চলে আসবে। আপনি যদি সেই জিমেইল আইডির ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখতে চান তাহলে নেক্সটে ক্লিক করুন। আর যদি চান যে আপনি এটা পরিবর্তন করবেন তাহলে আপনি ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশটি এবং লাস্ট নেমের ঘরে আপনার নামের দ্বিতীয় অংশটি দিয়ে নেক্সটে ক্লিক করুন। এবার পরবর্তী পেজে আপনার বার্থডে সম্পর্কে জানতে চাওয়া হবে। এখানে আপনার সঠিক ইনফরমেশনটি দিয়ে নেক্সটে ক্লিক করুন। এবার পরবর্তী পেজে আপনি ছেলে নাকি মেয়ে সেটি নির্বাচন করে নেক্সটে ক্লিক করুন। এবার আপনার ফোন নম্বরটি জানতে চাওয়া হবে। আপনি যদি ফোন নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখানে আপনার নাম্বারটি দেবেন। আর যদি আপনি চান আপনি ইমেল অ্যাকাউন্টটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে নিচের দিকে যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস বাটনটি রয়েছে এটিতে ক্লিক করলে আপনার এখানে ইমেল অ্যাড্রেস লেখার জায়গা চলে আসবে। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি টাইপ করে সেটি সিলেক্ট করে নেক্সটে চাপতে পারেন। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টটির যে পাসওয়ার্ডটি আপনি নির্বাচন করবেন সেটি এখানে টাইপ করুন। এবার নেক্সটে ক্লিক করুন। এবার আপনি যদি সাইন আপে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ডান, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আপনার অ্যাকাউন্টটিতে অটোমেটিক্যালি সাইন ইন শুরু হয়ে যাবে। এবার আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে এটি সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে এই ডিভাইসে পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে এবং এখানে দেখাবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার আপনি ওকেতে প্রেস করুন। এখন আপনার ইমেইলে একটি কনফার্মেশন কোড চলে যাবে ফেসবুক থেকে। সেটি চেক করতে আপনার জিমেইল অ্যাপটি ওপেন করুন। এবার একটু অপেক্ষা করলে আপনি ফেসবুক থেকে একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন। এখান থেকে যে কোডটি রয়েছে সেটি কপি করে আপনি ফেসবুকে এইখানে পেস্ট করবেন। এবার কনফার্মেশন বাটনটিতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এবার আপনার প্রোফাইল পিকচার সেট করার জন্য বলা হবে। আপনি এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে যেয়ে আপনি যে ফটোটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে চান আপনি চাইলে এখান থেকে সেটি দিতে পারবেন। তো আমি একটি বাছাই করে দিয়ে দিচ্ছি। এবার আপনি ছবিটা যদি ক্রপ করে দিতে চান কিছু অংশ এভাবে দেবেন, দিয়ে সেভে চাপ দিলে আপনার ফটোটি ফেসবুকে আপলোড হতে শুরু করবে। এবার গেট স্টার্টেড নামে নীল বাটনটিতে ক্লিক করুন। এখন আপনার কাছে পুনরায় কন্ট্যাক্ট পারমিশন চাওয়া হবে। আপনি যদি চান তাহলে এখানে যদি অ্যালাউ করেন তাহলে আপনার ফোনের যতগুলো কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সবগুলো ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুকে আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিবারের আত্মীয় স্বজন কেউ ফেসবুক ব্যবহার করলে সেটি ফেসবুক অটোমেটিক্যালি সার্চ করে আপনার অ্যাড ফ্রেন্ড লিস্টে যোগ করে দেবে। তো আমি যেহেতু চাচ্ছি না সেজন্য আমি ডিনে করে দিচ্ছি এখন। এবার ওপরের স্কিপ বাটনটিতে চাপ দিতে হবে। তো পুনরায় আমি যদি স্কিপে চাপ দিই তাহলে এখানে দেখাবে আমার কিছু ফ্রেন্ড। আপনি যদি চান এখানে অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে উপরের দিকে স্কিপ বাটনে আবার চাপ দেবেন। এখানে আমি আবার স্কিপ করছি যেহেতু আমি চাচ্ছি না আমি কাউকে অ্যাড করতে। তো দেখুন এইভাবে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এবার মেনু থেকে আপনার প্রোফাইলে যেতে এখান থেকে সি ইয়োর প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে। এবার এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করলে আপনার লোকেশন সিলেক্ট করার জন্য বলা হবে। এবার আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার
হোম টাউন এগুলো সম্পর্কে জানতে চাওয়া হবে। আপনি যেখানে থাকেন সেইটি এখানে সিলেক্ট করে দেবেন। এবার আপনি যদি চান আপনার কোনো স্কুল সিলেক্ট করবেন, তাহলে সেটি এখান থেকে যে স্কুলে পড়াশোনা করেছেন সেটি নির্বাচন করে সেভে চাপ দিন। এবার আপনি যদি কলেজ অ্যাড করতে চান, আপনার সাজেশনে যদি সেটা শো করে, তাহলে সেই কলেজটিও এখানে সিলেক্ট করে সেভে চাপ দিলে আপনার কলেজও সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি কোথাও চাকরি করেন, তাহলে সেটি এখান থেকে নির্বাচন করে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। এবার হচ্ছে অন্যান্য যেসব অংশগুলো রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে ফেসবুকের কাছে করতে পারেন। এবার আপনি যদি একটি কভার ফটো দিতে চান, তাহলে এখান থেকে দিতে পারেন। আমি একটি ফটো নির্বাচন করছি। এবার উপরের দিকে যে সেভ বাটনটি রয়েছে এটাতে ক্লিক করলেই আপনার কভার ফটোটি আপলোড হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার আমার যেহেতু কাজ শেষ, আমি ভিউ ইওর প্রোফাইলে ক্লিক করলেই প্রোফাইল চলে আসবে। এই হচ্ছে আপনার প্রোফাইল। যদি চান আরো কিছু চেঞ্জ করবেন, তাহলে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার ডিটেলসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা যোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুকের গ্রুপ তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস করতে না চাইলে অল নোটিফিকেশন অন করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।